নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যে কোনো ধরনের নার্সিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য, এছাড়া নার্সিং জব আপডেট সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক বা আদার প্রাইভেট কোম্পানির যে সমস্ত জব আপডেট প্রায়শই বেরিয়ে আসছে, কিছুদিন ছাড়া ছাড়াই বিভিন্ন ধরনের বেশ কিছু ভ্যাকেন্সি নিয়ে যেসব পোস্ট বেরোচ্ছে, সেইগুলোর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এর সাথে সাথে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট, তার গতানুগতিক আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে। আর তার সাথে সাথে ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার, আরও বিভিন্ন ধরনের যে এন্ট্রান্স এক্সাম, JEE PBN, JEE MSCN, এছাড়াও ANM GNM এন্ট্রান্সের আপডেট কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পাবে। তো আজকেও কথা বলবো একটি নার্সিং জব আপডেট নিয়ে, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হয়েছে। স্টাফ নার্স এবং CHA পোস্টের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই শূন্য পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখে নাও নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে, কবে পাবলিশ হয়েছে, এর সাথে সাথে এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে, কতগুলো সিট রয়েছে, এজ লিমিট কত আছে, কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবে, কতদিন অবধি রেজিস্ট্রেশন করতে পারবে এবং ফাইনাল সাবমিশন ডেট কি দেওয়া আছে। এছাড়াও ইন্টারভিউ হবে না এক্সাম হবে, সব ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখে নাও নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। তো দেখে নাও নোটিশটি পাবলিশ হয়েছে রামপুরহাট থেকে, আর এটি রামপুরহাটের CMH অফিস থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশটি এখানে ডিটেলসে স্টাফ নার্স এবং CH এর ভ্যাকেন্সি পোস্টের রিক্রুটমেন্ট পোস্ট হিসাবে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো এখানে দেখে নাও কবে থেকে তোমরা ফর্ম ফিল আপের যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেই অনলাইন অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন স্টার্ট করতে পারবে। তোমরা রেজিস্ট্রেশন স্টার্ট করতে পারবে 2/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 17/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখ অবধি। তো রেজিস্ট্রেশন 2 তারিখ থেকে 17 তারিখ অবধি তোমরা করতে পারবে। ফিজ সাবমিশন ডেট দেওয়া আছে এখানে 2 তারিখ থেকে 17 তারিখ। আর ফর্ম সাবমিশন ডেট কিন্তু এখানে 2/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 19 তারিখ অবধি ফর্ম তোমরা সাবমিট করতে পারবে। অর্থাৎ তোমরা 19/9/2024 অবধি ফর্মটা ফিল আপ করতে পারছো। তাহলে দেখো, তোমরা কাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই কিন্তু কালকের থেকে অ্যাপ্লাই করতে শুরু করে দাও। এরপর দেখে নিই পোস্ট ডিটেলস, এলিজিবল ক্রাইটেরিয়া এবং এজ লিমিট, আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো নোটিশটি 30/8/2024 পাবলিশ হয়েছে। এটি একটি রিক্রুটমেন্ট নোটিশ, যেটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্টই হবে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। এবং স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার NUHM, অর্থাৎ ন্যাশনাল আরবান হেলথ মিশন আন্ডারে। তো এখানে দেখো নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স, NUHM এর আন্ডারে, প্রোগ্রাম NUHM এর আন্ডারে। এখানে ভ্যাকেন্সি কিন্তু একটি রয়েছে ST কাস্ট থেকে। তো STদের জন্য একটি সিট রয়েছে। প্লেস অফ পোস্টিং দেওয়া হবে UPSC আন্ডার রামপুরহাট মিউনিসিপ্যালিটি। তোমাদেরকে সিলেকশনের পরে কিন্তু রামপুরহাট মিউনিসিপ্যালিটির আন্ডারে যে আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে সেখানে কিন্তু পোস্টিং দেওয়া হবে। মান্থলি স্যালারি আছে এখানে 25,000 টাকা পার মান্থ। আর এজ লিমিট এখানে দেওয়া আছে 1 জানুয়ারি 2024 অবধি 21 থেকে 40 বছর, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এলিজিবল ক্রাইটেরিয়া দেখো এখানে কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো তোমাদেরকে GNM ট্রেনিং কমপ্লিট করতে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। GNM ছাড়াও যদি তোমাদের কারো BSc নার্সিং করা থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এই স্টাফ নার্স পোস্টে। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড নার্স হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে।
জিএনএম এবং বিএসসি এই দুটো কোর্সের ক্ষেত্রে যারা যে ট্রেনিংটাই করেছো কিনা সেটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে এবং খুব ভালোভাবে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে জানতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। আর এখানে মেথড অফ সিলেকশনে দেওয়াই আছে জিএনএম এবং বিএসসি নার্সিং এক্সামিনেশনের যে মার্কশিট বা যে নাম্বার তোমরা পেয়েছো সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশন হবে, অর্থাৎ এখানে কোনো রকম কোনো এক্সাম হচ্ছে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেরিট অনুযায়ী কিন্তু সিলেকশন প্রসেস হবে। এরপর সেকেন্ড পোস্ট দেখে নাও, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এটাও এনইউএইচএম এর আন্ডারে, এখানে একটি পোস্ট রয়েছে আর এটি জেনারেল থেকে একটি পোস্ট। প্লেস অফ পোস্টিং দেওয়া হবে ইউপিএসসি রামপুরহাট মিউনিসিপ্যালিটিতে ইউপিএসসি রয়েছে, অর্থাৎ আরবান প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, সেখানে পোস্টিং দেওয়া হবে। মান্থলি 13,000 টাকা স্যালারি পাবে। আর এখানে এজ লিমিট 1 জানুয়ারি 2024 অবধি, মিনিমাম 21 বছর আর ম্যাক্সিমাম 40 বছর। এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট নর্মস অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেবল হবে। পর দেখে নাও এখানে কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া চেয়েছে এই সিএইচ এর জন্য, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য। এখানে তোমাদেরকে এএনএম পাস করতে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। এছাড়াও তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার নার্স হতে হবে, খুব ভালোভাবে বাংলা জানতে হবে আর বীরভূম ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হবে। তোমরা যারা সিএইচ এর জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই কিন্তু জেনারেল কাস্টের হতে হবে, অর্থাৎ ইউআর থেকে যেহেতু একটা ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে ইউআর হতে হবে ফর্ম ফিল আপের জন্য। আর তোমাদেরকে সাথে সাথে ভালোভাবে বাংলা জানতে হবে, সাথে বীরভূম ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এটা কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। স্টাফ নার্স যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর দেখো এই সিএইচ এর জন্য এএনএম এর সাথে সাথে তোমরা যারা জিএনএম কোর্স কমপ্লিট করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো জিএনএম কিন্তু তোমাদেরকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে করতে হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্টার্ড হতে হবে আর সাথে সাথে বাংলাতে খুব ভালোভাবে কথা বলতে লিখতে জানতে হবে আর বীরভূমের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর এখানেও কিন্তু মোড অফ সিলেকশন দেখো মেরিট বেসিসে নেওয়া হবে। এএনএম জিএনএম এর যে এক্সামিনেশন হয়েছে এক্সামিনেশনের মেরিট অনুযায়ী অর্থাৎ মার্কশিটের নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশন হবে। এখানে দেখো কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে ক্যান্ডিডেটদের জন্য। ফার্স্ট বলি, এখানে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, খুব ভালোভাবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে এবং পড়তে এবং জানতে হবে আর লিখতেও জানতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাকসেপ্টেড করা হবে, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। যদি তোমরা ফর্ম ফিল আপ ইনকমপ্লিট রেখে দাও সেক্ষেত্রে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও ফর্ম সাবমিট করার সময় সাবমিটগুলো সাবমিট করছো তার সাথে অরিজিনাল যখন টেস্টিমোনিয়াল হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি না মেলে সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ফোর্থ হচ্ছে যে সিগনেচার এবং ফটোগ্রাফ কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করতে হবে, যদি ঠিকঠাকভাবে আপলোড না করো সেক্ষেত্রে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমার ক্যান্সেল হয়ে যাবে। ফিফথ হচ্ছে এখানে তোমাদের যেসব এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেসব এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে সেই অনুযায়ী এলিজিবিলিটি ঠিকঠাক থাকতে হবে এবং সেইভাবে ফর্ম ফিল আপ করবে। যারা কাস্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছো তাদের অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এছাড়াও তোমরা যে ফর্ম ফিল আপ করছো সেই ফর্ম ফিল আপের প্রিন্ট আউট কপি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে তোমাদেরকে নিয়ে রাখতে হবে এবং ভেরিফিকেশনের সময় তোমাদের সেটা কাজে লাগতে পারবে, সেই জন্য তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। আর কোনো রকম হার্ড কপি তোমাদেরকে পোস্টের মাধ্যমে ভিয়া পোস্টে পাঠানোর দরকার নেই, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করলেই হবে। তার সাথে সাথে তার প্রিন্ট আউট একটি কপি তোমাদেরকে সাথে রাখতে হবে। এখানে রিক্রুটমেন্ট প্রসেসটি পুরোটাই তোমাদের মেরিটের ওপর হবে। আর এখানে ফর্ম ফিল আপের জন্য জেনারেল কাস্টের জন্য 100 টাকা করে লাগবে আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা করে লাগবে। অ্যাপ্লিকেশন ফিস কোনো রকম রিফান্ড হবে না। আর তোমরা ইউপিআই পেমেন্ট, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট আর ডেবিট কার্ড সিস্টেমও কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারো। রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে কোনো ডিসিশন কিন্তু রিক্রুটমেন্টের যে কম্পিটেন্ট অথরিটি আছে তাদের ডিসিশনেই কিন্তু শেষ কথা হবে, সেটাই ফাইনাল হবে।
এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা অনলাইন অ্যাপ্লিকেশন তারা যখন চেক করবেন, তখন যদি যারা কম্পিটেন্ট অথরিটি আছেন তাদের যদি মনে হয় রিক্রুটমেন্ট প্রসেসে, সিলেকশন প্রসেসে তারা কোনো রকমভাবে তোমাকে ক্যান্সেল করতে পারে, তোমার যদি কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্যান্সেল করার রাইট থাকছে। তোমরা এই পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে না, যে ওয়েবসাইটে ডাউনলোড করবে সেই ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, www.wbhealth.gov.in অথবা www.birbhum.nic.in। এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা ফর্ম ফিল আপ করবেও কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে। ফর্ম ফিল আপ কিন্তু 2 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই www.wbhealth.gov.in www.birbhum.nic.in এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। এছাড়াও তোমরা দেখে নিতে পারো, এখানে একটি ইমেল আইডি দেওয়া আছে। কোনো রকম কোনো প্রবলেম হলে বা কোনো রকম কোনো কোয়ারি থাকলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে কিন্তু মেল করে জানতে পারো। তো এই রিক্রুটমেন্ট ডিটেলস ছিল। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু কাল থেকে যেহেতু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। ধন্যবাদ।